সবাই মিলে ষড়যন্ত্র মোকাবিলা করব। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকের পর বিএনপি, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে রাজনৈতিক দলগুলোর বৈঠক হয়েছে, তাতে রীতিমতো এটি ঐতিহাসিক ঘটনা। একটি ছবি দেখানো হচ্ছে, সেখানে ডক্টর ইউনূসের পাশে সকল রাজনৈতিক দল আছে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এইরকম একসাথে এতগুলো রাজনৈতিক দলের সম্মিলন দর্শক সচরাচর দেখা যায় না, তাও কি একটা সংকটময় মুহূর্তে। অর্থাৎ এই ছবি প্রমাণ করে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে সবার মধ্যে একটি ঐক্যবদ্ধ চেষ্টা আছে, ইচ্ছা আছে, যেটি আজকে প্রকাশ ঘটল। এটি মানে ইতিহাসের পাতায় নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকের বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয় ছিল বিএনপির ভূমিকা। সবাই জানে যে বিএনপি একটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের। তার বক্তব্য কি, সেটি দিকে সবার নজর ছিল যে বিএনপি কি ভূমিকা পালন করে। পরে দেখা গেল যে না, বিএনপি অনেকটা কাণ্ডারির ভূমিকায় পালন করেছে। বিএনপির যেই বক্তব্য, সেই বৈঠকে সবচেয়ে ক্ষুদ্র রাজনৈতিক ব্যক্তি বা দলের বক্তব্য এক। সবাইকে রিপ্রেজেন্ট করছে এখানে বিএনপি, এবং বিএনপির এইখানে ভূমিকাটা গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকারের নানান বিষয় নিয়ে টানাপোড়েন আছে বিএনপির সঙ্গে, সেটা সব কারোরই অজানা নেই। এমনকি পারস্পরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আছে। তারপরও বিএনপি মানে জাতীয় স্বার্থে যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনীতির মাঠে থাকতে চায়, লড়াই করতে চায়, তার একটি বড় প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা এবং বিএনপির বক্তব্য। ডক্টর মোশাররফ হোসেন নেতৃত্বে যে বিএনপির দল গিয়েছিল, তারা বলেছেন, তিনি বলেন সাংবাদিকদেরকে, সবাই মিলে ষড়যন্ত্র মোকাবেলার কথা বলেছেন তারা। পাশাপাশি অতি দ্রুত সংস্কার করে তারা নির্বাচন দেওয়ারও তাগিদ দিয়েছেন। জাতীয় ঐক্যের লক্ষ্যে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হয় ডক্টর ইউনূসের। বৈঠকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, দেশের অস্তিত্ব রক্ষার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা চাইতে প্রধান উপদেষ্টা আলোচনা করেছেন। বৈঠকে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে সবাই একই ধরনের মন্তব্য করেছেন বলে উল্লেখ করেন ডক্টর খন্দকার মোশাররফ। তিনি বলেন, এই ডিসেম্বরে আমরা বিজয় লাভ করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। তিনি বলেন, পতিত সরকার বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিদেশে যেসব দেশ সেই পতিত সরকারকে সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যমত্য প্রকাশ করেছেন। ষড়যন্ত্র হচ্ছে এবং বাংলাদেশের জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে ডক্টর খন্দকার মোশাররফ বলেন, জনগণ যেভাবে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে, তাদের সহযোগিতাকারী এবং তাদের ষড়যন্ত্রকেও সেভাবে সবাই মিলে মোকাবেলা করা হবে। মোশাররফ বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টির জন্য তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলোর যারা উপস্থিত ছিলাম, আমরা সবাই ঐক্য প্রতিষ্ঠার জন্য একমত হয়েছি। এক প্রশ্নের জবাবে ডক্টর খন্দকার মোশাররফ বলছেন, আমরা নির্বাচন সম্পর্কেও বলেছি, এই সরকার জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ। আমরা বলেছি অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের একটি রোডম্যাপ দিতে। জনগণ একটি রোডম্যাপ পেলে, নির্বাচনমুখী হয়ে গেলে যেসব ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। বিএনপির প্রতিনিধি দলে আরও ছিলেন ডক্টর মঈন খান, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক ZM জাহিদ হোসেন। দর্শক, আমি আবারও বলি, এই বৈঠকে বিএনপির ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। বৃহত্তম দল হিসেবে বিএনপি এই জাতীয় ঐক্যের বিষয়ে তারা যদি একাত্মতা প্রকাশ করে, তাহলে সকল রাজনৈতিক দলকে আরও এই ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবে। সুতরাং বিএনপি আজকের এই বৈঠকে খুবই ইতিবাচক ভূমিকা পালন করেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।